প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খানের ব্যাপারে যেটা বলতে চাই, উনি আসলে অনেক অপতথ্য এখানে দিচ্ছেন। কারণ ওই প্রোগ্রামে আমিও উপস্থিত ছিলাম এবং তিনি যে ইনফরমেশন বললেন যে র্যান্ডম অনেক লোকজন ঢুকে গেছে আজকে, খুব একটা নিরাপত্তা নিশ্চয়তা করা হয় না এবং একদল এসেছিল এই সালাউদ্দিন আহমেদকে বিব্রত করার জন্য। দেখেন, সালাউদ্দিন আহমেদ এখন বর্তমানে আর এরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না, তাকে বিব্রত করার জন্য এনসিপির আমরা হচ্ছে যে একটা টিম নিয়ে তাকে বিব্রত করতে যাব এবং সেখানে প্রত্যেকের কার্ড দেয়া ছিল। কার্ড দেখে দেখে চেক করে করে ইভেন অনেকের গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। এখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটা জোরদার ছিল। তো সেখানে সেই নিরাপত্তা বলয় পার হয়ে যারা যারা ইনভাইটেড গেস্ট ছিল, এর বাইরে কেউ ছিল না। তো সেখানে আমরা যখন উপস্থিত, এই ঘটনাটা অনেকবার আমরা আলোচনা করে ফেলেছি। তো সেই জায়গা থেকে কিন্তু এইটাই মূল ঘটনা, যেখানে সিচুয়েশন যখন আহত নিহতরা সেখানে হট্টগোল করছিল, প্রতিবাদ জানাচ্ছিল, তখন সালাউদ্দিন আহমেদ উনি হচ্ছে আক্তারকে এক পর্যায়ে ডেকে নিলেন যে তাদেরকে একটু বলেন। তো আক্তার যখন বললেন, আমরা সেখানে তাদের পক্ষ থেকে আমরাও সেখানে চুপ করে যে আমরা আমাদের নিজের জায়গায়, আপনারা ভিডিওতে ফুটেজ তো আছে সেই সময়, সেখানে আমরা বসে যাই, আমি একটু ঘটনাটা বললে বুঝবেন। এবং আহত নিহতরাও সেখানে তখন চুপ করে থাকেন। এবং পরবর্তীতে যখন রাশেদ খান বক্তব্যের কথা বলেছেন, আমাদের আক্তার হোসেন এবং গোলাম পরশ সাহেবকে বক্তব্যের কথা বলা হয় এবং আক্তার যখন বক্তব্যের প্রস্তুতি নিচ্ছিল সে সময় আমাদের কাছে আরও অনেকগুলো ইনফরমেশন আসে যে মানে প্রত্যেক জেলায় তো ডিসি অফিসে হচ্ছে যে প্রোগ্রাম হচ্ছিল এই জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে। সেখানে আমাদের ইনস্ট্যান্ট মানে শরীয়তপুর থেকে শুরু করে অন্তত 6 থেকে 7টি জেলার এরকম ইনফরমেশন আসে। সেখানে হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ যেসব দায়িত্বশীল নেতারা আছেন, যারা ইনভাইটেড ছিল, সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হয়েছে, মারা হয়েছে। এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের বক্তব্য এবং যারা শহীদ আহত পরিবার আছে তাদের বক্তব্য শোনে এবং তাদেরকে শ্রদ্ধার জায়গা থেকে আমরা বসি। কিন্তু যখন আক্তার বক্তব্য দিতে যায়, তখন তার জায়গা থেকে কিন্তু তিনি প্রতিটা ঘটনা সে ব্যাখ্যা করে এবং তারপরে কিন্তু সেখানে রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানিয়ে নীরবে আসলে আমরা বের হয়ে যাই। সেখানে যদি আমাদের ইন্টেনশন এরকম থাকতো, সেখানে আমরা দাঁড়িয়ে যে, আমরা তো সালাউদ্দিন আহমেদের বক্তব্য সময় ছিলামই না, তার বক্তব্য শোনার মতো গুরুত্ব আমাদের কাছে মনে হয়নি যে ওনার এরকম বক্তব্য এখনো শোনাটা আমাদের জরুরি বা ওনাকে হট্টগোল করা জরুরি। আমরা এখান থেকে বেরিয়ে গেছি এবং ওইখানকার মানে যারা জুলাই গণঅভ্যুত্থানের আহত নিহত পরিবার আছে, তারা সবাই খুবই ক্ষুব্ধ মানে এই সরকারের এই সময়সীমা এবং তাদের যে জুলাই নিয়ে অবস্থান, জুলাইয়ের সনদ বাস্তবায়ন না করা, আকাঙ্ক্ষার বিপরীতে যে ভূমিকা নেয়া, সেটার জন্য কিন্তু তারা সংক্ষুব্ধ। সেখানে যদি আক্তার হোসেন চাইতো, সে কিন্তু চাইলে বলতে পারতেন যে আমরা সবাই মিলে বের হয়ে যাবো বা আপনারা এটার প্রতিবাদ করেন। সেখানে কিন্তু সে কোনো ঘটনা করা হয়নি, বরঞ্চ রাষ্ট্রীয় প্রোগ্রামকে আমরা শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমাদের জায়গা থেকে সম্মান জানিয়েছেন। আমরা সেখানে নীরবে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে আমরা নীরবে সেখান থেকে বের হয়ে যাই। কিন্তু আপনি যদি এখানে বসে সেটা নীরবে মেনে নিতাম, তাহলে তো বাংলাদেশের সেই কালচারের জায়গা এবং সেখানে যে আহত নিহতরা যে প্রতিবাদ করছিলেন, সেটা তো আমাদের তখন ঠেকানো। সাহেব মুস্তাফিজ ভাই, এই উনি আরেকটা কথা বলেছেন, আমি রনি ভাই যেখানে শেষ করছি, মানে আমি একটু উল্লেখ করি, ওনার কথাগুলো উল্লেখ করি। উনি আরেকটা বলেছেন যে কি বলে জুলাই জাদুঘরে হচ্ছে যে কেন যাওয়া হয়নি। দেখেন, জুলাই জাদুঘরের মানে পরিকল্পনার জায়গা থেকে নাহিদ ইসলাম বা আরও কিছু মানুষ এখানে পরিকল্পনাতে একদম সরাসরি যুক্ত ছিল এবং কিউরেশনের জায়গা থেকে সবাইকে কিভাবে আসলে ধারণ করা যায়, প্রত্যেকটা স্টেক হোল্ডারের জায়গা। মানে আপনারা সচেতনভাবেই যান নাই? হ্যাঁ, এখানে আমরা সচেতনভাবেই যাইনি। সেখানে আপনাকে যদি নাহিদ ইসলামকে যদি আপনি এরকম নর্মালি ইনভাইট করেন যে আসেন, সেখানে কি মানে আমাদের তো একটা সম্মানের জায়গা আছে, সেখানে আপনি যদি সবাইকে ধারণ করতে না পারেন। আজকে উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দর্শক সারি থেকে ডেকে নিয়ে পাশে বসিয়েছেন। তো এই প্রোগ্রামগুলো যখন ডিজাইন করা হয়, সেখানে যদি এই যে এরকম জুলাই সনদ স্বাক্ষর বা ইন্টারিমের সময় যে প্রোগ্রামগুলো হতো, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু সম্মান দেওয়া হতো। জনাব তারেক রহমান যদি প্রত্যেকটা রাজনৈতিক দলকে সম্মান দিয়ে এই প্রোগ্রামগুলো আয়োজন করতো, তাতে কি তার সম্মান খুব বেশি ক্ষুণ্ণ হতো? জুলাইয়ের এই জায়গাটা তো ঐক্যের জায়গা, এটা তো আমরা বারবার বলছি, আমরা কিন্তু একক স্টেক হোল্ডার কাউকে দাবি করতে দেই না। সেটা রাশেদ খানের কাছ থেকে আমরা আলোচনা বা উত্তর শুনবো, এই জায়গাটাই কিন্তু আমরা বারবার বলছি, কিন্তু তারাই বারবার নানাভাবে বিরোধিতা করে। আপনার কাছে কিন্তু আমার একটা নির্দিষ্ট প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে রনি ভাই যেটা বলছিলেন যে 5ই আগস্টের পরে, 24-এর 5ই আগস্টের পরে জুলাইয়ের সিলেবাস থেকে বিএনপিকে আউট করে দেওয়ার একটা চেষ্টা হয়েছে, যেটা রনি ভাই বলছেন। না, এটা তো কোনোভাবেই চেষ্টা করা হয়নি। আমি তো বললাম যে আপনি যদি আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের ধরেন, আমরা তো ধরেন খুব বেশি গুরুত্বপূর্ণ নেতা না, আমরা নাহিদ ইসলামের যদি স্টেটমেন্টগুলো দেখেন, আপনি কোথায় দেখাবেন যে বিএনপিকে তিনি বাদ দিয়ে কোনো কিছু বলেছেন? প্রত্যেকটা ডকুমেন্টের হিস্ট্রিতে, আজকেও যে নিউজের কথাটা বললাম, সেখানে বলেছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে সব থেকে বড় স্টেক হোল্ডার।
সে সজ্ঞানে সবসময় সেটাকে স্বীকার করেছেন এবং বর্তমানের জায়গা থেকেও সে স্বীকার করছেন অতীতেও যেই তার দায়িত্বশীল যেই ভূমিকায় ছিলেন না কেন বিএনপিকে সেই স্বীকৃতি না দিয়েই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের কথাটা আপনার জানার কথা, সেখানে কিন্তু তরুণদের থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় সরকারের। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের কথা উল্লেখ করে বলেছে তারা জাতীয় সরকার যেতে চায় না। সেখানে আপনি দেখবেন যে একটা ভিডিও মানে কথাবার্তার একটা হচ্ছে ভিডিও স্ক্রিনশট, যেখানে তারা কথাবার্তা বলছিল তারেক রহমানকে বিএনপিকে যদি অ্যাড্রেস না করা হতো তাহলে তাদেরকে কেন আমরা প্রত্যেকটা জায়গায় সবথেকে গুরুত্ব তাদের কথাটাই আমলে নিয়ে এই ফরম্যাটগুলো আমরা বাস্তবায়ন করেছি। বিএনপিকে তো আমরা সবসময় মনে করেছি যে 17 বছর ধরে এই রাজনৈতিক দলটা অনেক ত্যাগ তিতিক্ষা করে তাদের অনেক রাজনৈতিক নেতারা গুম খুনের শিকার হয়েছে, সেই জায়গা থেকে তাদেরকে আমরা সেই সমীহ সেই শ্রদ্ধা সেই অবস্থানটা আমরা সবসময় দিতে কিন্তু সেটা তো আর এবং ঠিক আমরা থাকছে মনে না। করেছিলাম যে সেটা তো- বাংলাদেশকে যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জায়গায় যে লিড দিবে সেটা বিএনপি দিবে, কিন্তু আমরা দেখতে পেলাম তার বিপক্ষে একটা অবস্থান নিয়ে বিএনপি নিজেদের রাজনৈতিক জায়গাটা সম্পর্ক, নিচ্ছে সাহেব এবং মোস্তাফিজ এবং ভাই। সেই জায়গা থেকে কিন্তু বিএনপি বারবার ছিটকে পড়ছে। রাজনৈতিক সম্পর্ক সামনে কোন দিকে যাচ্ছে? জুলাইকে কেন্দ্র করে যে যার মতো করে পালন করবে জুলাই সামনে? এটা তো ওই যে বিরতির সময় রাশেদ খান উনি বলছিলেন যে এরকম অবস্থা হলে তো দাওয়াতই দেওয়া যাবে না, তো তারা যদি এরকম কালচার তৈরি করতে চায় ডেফিনেটলি করতে পারে। আওয়ামী লীগের সময়ও আমরা দেখেছি যে কোথাও আর কাউকে অবস্থান দেওয়া হতো না। তারা যদি ওই রকম একক স্বৈরাচারী মনোভাব নিয়ে তাদের ফরম্যাটগুলো সাজাতে চায়, সবাইকে বাদ দিয়ে করতে চায়, তাহলে বাংলাদেশের মানুষও তাদেরকে বাদ দিতে খুব বেশি সাহেব সময় নেবে না। মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ।